আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে ফেনী গার্লস ক্যাডেট কলেজে এইচএসসি টেস্ট পরীক্ষা 2024 সালে এইচটিএমএল সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, এই যে একটি টেবিল এখানে দেওয়া আছে, তো এই টেবিলের আলোকে আমাদের এইচটিএমএল ট্যাগ কীভাবে লিখতে হবে সেটি আলোচনা করার চেষ্টা করব। তো এইখানে লক্ষ্য করলে দেখতে পাই এই টেবিলের 1, 2, 3টা রো আছে এবং 1, 2, 3, 4টা কলাম আছে এবং প্রথম যে রোটা আছে তার মধ্যে 1, 2, 3, 4টা সেল আছে। তো প্রত্যেকটা সেলের মধ্যে কিছু লেখা আছে, এখানে পাওয়ার আকারে লেখা আছে, যেটি আমরা সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে লিখব, তাই না, এসইউপি ট্যাগ। আবার এইখানে আবার এইচের নিচে 2 বেজ আকারে আছে, এটা আবার এসইউবি ট্যাগ অর্থাৎ সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে লিখব। এই লেখাটা এই তথ্যটা আবার এখানে ইমেজ যুক্ত করতে হবে, ছবি যুক্ত করতে হবে, আইএনজি ট্যাগ ব্যবহার করব। এবং এইখানে আবার অর্ডার লিস্ট অর্থাৎ 1, 2, 3 সিরিয়াল করার জন্য OL ট্যাগ ব্যবহার করব, তাই না। এবং প্রত্যেকটা হবে টেবিলের সেলের মধ্যে। আবার খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের ক্লাসটি। তো আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। টেবিলটি আমি এখানে নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে প্রশ্ন দেখে দেখে এখানে উত্তর লিখব। প্রথমে আমরা ডক টাইপ এইচটিএমএল লিখব। ডক টাইপ এইচটিএমএল লেখাটা বাধ্যতামূলক না, আমরা যদি এইচটিএমএল 5 ভার্সনে লিখি তাহলে এটা লিখব। তারপরে কি লিখব, এইচটিএমএলের ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ বডির মধ্যে আমরা এইগুলি লিখব সব। আর আমরা যদি এইচটিএমএল 4 ভার্সনে লিখি তাহলে এইচটিএমএল থেকে শুরু করব, উপরের ডক টাইপ এইচটিএমএল না লিখলেও হবে। তো যাই হোক, এইখানে আমরা এখন টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার জন্য আমরা কোন ট্যাগ ব্যবহার করি, টেবিল ট্যাগ। এবং টেবিলের ট্যাগের সাথে আমাদের কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যেমন টেবিল বর্ডার অ্যাট্রিবিউট, তাই না। এর সাথে আমরা সেল স্পেসিং অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। এই যে লক্ষ্য করি, টেবিল হচ্ছে ট্যাগ, বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু দিয়েছি 1, এই দাগগুলি দেওয়ার জন্য, এবং দাগগুলি এরকম সলিড আকারে দেওয়ার জন্য, এইভাবে দেওয়ার জন্য সেল স্পেসিং 0 লিখতে হবে। সেল স্পেসিং হচ্ছে একটা অ্যাট্রিবিউট যেটি সেলের স্পেস নির্ধারণ করে। এই যে আমরা যদি এই সেল স্পেসিং 0 না দিই তাহলে কিন্তু এই দুইটা মাঝখানে, এই দাগের মাঝখানে হালকা ফাঁকা থাকবে, স্পেস থেকে যাবে। সেই জন্য সেল স্পেসিং 0 দিতে হবে যদি এইভাবে দাগ দিতে হয়। আচ্ছা, এরপরে আমরা টেবিলের রো তৈরি করার জন্য টিআর ট্যাগ ব্যবহার করব। টিআর ট্যাগ হচ্ছে টেবিল রো তৈরি করে। এবার খুব ভালো করে লক্ষ্য করি, এই যে এখানে টিআর ওপেন করব, টিআর ক্লোজ করব, তাহলে কী হবে, এই টোটাল রোটা তৈরি হবে। টিআর দ্বারা টেবিল রো তৈরি হয়। এখন এই টেবিল রো এর মধ্যে 1, 2, 3, 4টা সেল আছে। 4টা সেল তৈরি করার জন্য 4 বার টিডি ট্যাগ ব্যবহার করব। টিডি মানে টেবিল ডেটা বোঝায়, টিডি ট্যাগ ব্যবহার করব। প্রথমে টিডি ওপেন করব, টিডি ক্লোজ করব, মাঝখানে লিখব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না। কিন্তু স্কোয়ার দেওয়ার জন্য আবার এসইউপি ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে আমরা এইটুকু লেখার জন্য 2 ধরনের ট্যাগ ব্যবহার হবে। প্রথমে টিডি লিখব এই স্কোপটা তৈরির জন্য, সেলটা তৈরির জন্য। তারপরে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখার জন্য লম্বা করে আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। লক্ষ্য করি, এ লিখেছি, তারপরে 2 লিখেছি, কিন্তু 2-এর 2 পাশে কী লিখেছি, এসইউপি ট্যাগ ব্যবহার করব। এসইউপি ব্যবহার করে মাঝখানে যেটি লিখবো সেটা এরকম পাওয়ার আকারে দেখাবে উপরে। তারপরে মাইনাস দিব, আবার বি লিখব, এবং বি এ কী ছিল, 2 পাওয়ার ছিল উপরে, সেজন্য 2-এর 2 পাশে আবার এসইউপি ট্যাগ ব্যবহার করব। তাহলে এইটুকু হলো। তারপর টিডি ক্লোজ করব। আমি আবার বলছি, টিডি ওপেন, টিডি ক্লোজ, ফলে কী হবে, এরকম একটা ফাঁকা সেল তৈরি হবে, ঘর তৈরি হবে। ঘরের মধ্যে এবার লিখব, কী লিখব, এ স্কোয়ার বি স্কোয়ার। এই যে এর উপরে 2, বি এর উপরে 2, কিন্তু 2-এর 2 পাশে এসইউপি লিখব সুপারস্ক্রিপ্ট পাওয়ার দেওয়ার জন্য। আচ্ছা, এবার এ বি, তো এ বি তো আর একটা ঘরের মধ্যে, তাহলে ওই ঘর তৈরি করার জন্য আবার টিডি ব্যবহার করব। 2 দিকে টিডি লিখব, মাঝখানে এ বি লিখব, কারণ এ বি নর্মাল লেখা। তাহলে এই পর্যন্ত হলো। আবার এইটা লিখব। এখন এইখানে কিন্তু এই ঘরটা তৈরির জন্য আবার আমরা টিডি ট্যাগ ব্যবহার করব এই ঘরটা তৈরির জন্য। এবং এই যে টিডি ওপেন, টিডি ক্লোজ আমি এক লাইনে দেখাইছি সময় সেভ করার জন্য। টিডি ওপেন, টিডি ক্লোজ, ফলে কী হবে, এই ঘরটা তৈরি হবে, সেলটা তৈরি হবে। সেলের মাঝে লেখা
এইচ, এই যে এইচ লিখেছি, এবং এইচের নিচে বেজ আকারে 2 আছে। এই বেজ আকারে 2 লেখাকে বলে সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপন। সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য আমরা এই 2 এর 2 পাশে এসইউ বি লিখব। পাওয়ার দেওয়ার জন্য এসইউ পি সুপারস্ক্রিপ্ট, আর সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য এসইউ বি ট্যাগ ব্যবহার করব। এসইউ বি হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ। আচ্ছা, তারপরে এই 2 লেখার জন্য তো 2 পাশে আমরা এসইউ বি লিখেছি, তাই না? তারপরে কি আছে? ও লিখব এবং টিডি ক্লোজ করব। টিডি ওপেন, টিডি ক্লোজ, ফলে কী হবে? ঘরটা তৈরি হবে। ঘরের মধ্যে যা ছিল তাই লিখব। এইচ 2 এর 2 পাশে এসইউ বি লিখব সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য, এবং ও লিখব। এইবার সবার শেষে একটা সেল ফাঁকা আছে। ফাঁকা সেল তৈরি করার জন্য আবার টিডি ট্যাগ ব্যবহার করব। টিডি এবং 2 টিডির মাঝখানে আমরা স্পেস রাখার জন্য NBSP সেমিকলন ব্যবহার করব। NBSP এটি হচ্ছে একটি নন ব্রেকিং স্পেস, এবং এটি একটি ক্যারেক্টার এন্টিটি বলা হয়, এটি কোনো ট্যাগ না। এইটা দ্বারা একটা স্পেস তৈরি হয়। আমরা যেমন যে ট্যাবে ক্লিক করে এক স্পেস ডানে চলে যায় না, ওই স্পেসটা তৈরির জন্য একাকি স্পেসের জন্য একবার ব্যবহার করব NBSP সেমিকলন। NBSP সেমিকলন এটিকে বলা হয় নন ব্রেকিং স্পেস, এবং এটি একটি ক্যারেক্টার এন্টিটি সেট বলা হয়। ক্যারেক্টার এন্টিটি, এটি কোনো এই ট্যাগ না। এরপরে এই যে টিআর ওপেন করেছিলাম না, টিআর ক্লোজ করলাম। টিআর ওপেন, টিআর ক্লোজ, ফলে কি লম্বা সারিটা তৈরি হয়েছে 2 টিআরের মাঝখানে সব কিছু। এবার এইটা তৈরি করার জন্য আমরা এখানে তো জায়গা নাই, পরের পেজে যাই। এই যে টিআর ওপেন, টিআর ক্লোজ করব। সার্চ ইঞ্জিন, এই লেখাটা কিন্তু ডিপ বাই ডিফল্ট এবং মাঝে আছে। তো আমরা ডিপ আকারে লেখার জন্য এবং মাঝখানে নেওয়ার জন্য TH ট্যাগ ব্যবহার করতে পারি। TH ট্যাগ যদি ব্যবহার করি আমরা টিআর এর মধ্যে যদি এই যে TH ওপেন, TH ক্লোজ, TH ওপেন, TH ক্লোজ, মাঝখানে লিখেছি সার্চ ইঞ্জিন, এবং TH এর মধ্যে লেখার কারণে লেখাটা মাঝখানে থাকবে এবং বোল্ড হবে। এই লেখার মধ্যে পার্থক্য আছে, কিন্তু এটি কিন্তু বোল্ড। তো আমি যদি TH দিয়ে লিখি সেটি হেডিং আকারে প্রদর্শন করবে। হেডিং তো বোল্ড আকারে প্রদর্শন করে, সেজন্য বোল্ড হবে বাই ডিফল্ট। এবং এখানে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি আমরা, এই যে কল স্প্যান সমান 4 লিখেছি। কারণটা কি? কারণ এখানে 1 2 3 4টা কলাম ছিল, 4টা কলাম মিলে একটা কলাম হয়েছে, 4টা কলাম মিলে একটা কলাম হয়েছে। সেজন্য আমরা কি করেছি? কল স্প্যান সমান যদি 4 লিখি, পাশাপাশি কলাম একসাথে মার্জ হবে, তাই না? আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত হলো। এখন এই রোটা তৈরি করব। এই রোটা তৈরির জন্য আবার টিআর ট্যাগ ব্যবহার করব, তাই না? টিআর। এখন টিআর এর মধ্যে 1টা 2টা সেল আছে, তো এই সেলটা তৈরি করার জন্য আমরা আবার টিডি ট্যাগ ব্যবহার করব। টিডি ট্যাগ ব্যবহার করব। টিডি দ্বারা এরকম ঘর তৈরি করবে, এবং টিডির মধ্যে গুগল, ইয়াহু, পিপিলিকা এগুলো লিখব লিস্ট আকারে। তো লিস্ট আকারে লেখার জন্য আমরা OL ট্যাগ ব্যবহার করব। OL দ্বারা অর্ডার লিস্ট বোঝায়, এই যে OL দ্বারা অর্ডার লিস্ট বোঝায়। তারপর গুগলের 2 পাশে LI লিখব, মানে লিস্ট আইটেম। LI দ্বারা লিস্ট আইটেম বোঝায়, তাই না? আমরা তো লিস্ট ট্যাগ ব্যবহার শিখেছি। ইয়াহুর 2 পাশে LI লিখব, পিপিলিকার 2 পাশে LI লিখব। OL ওপেন, OL ক্লোজ, OL এর মাঝখানে 1 2 3টা আইটেম ছিল, লিস্ট আইটেম, তাই 3 বার LI লিখেছি। তারপর টিডি ওপেন করেছিলাম, টিডি ক্লোজ করব। টিআর ওপেন করেছিলাম, এখানে টিআর ক্লোজ করব না, এখানে টিআর ক্লোজ করব না, কারণ আমরা এই টোটালটা মিলে একটা সারি হবে। সেজন্য এই লেখা শেষ করে আমরা টিআর ক্লোজ করব। অর্থাৎ টিআর যে ওপেন করেছি, টিআর এখন ক্লোজ করব না, কারণ আমাদের আর একটা সেল বাকি আছে, ওইটা শেষ করে তারপর টিআর ক্লোজ করব। যাই, এখানে তো জায়গা হবে না, এখানে ছোট করে লেখা, যেহেতু পরে পেজে যাই এইটুকু লেখার জন্য। এই সেলটা তৈরি করার জন্য আবার টিডি ব্যবহার করব। এই যে লক্ষ্য করি, এই যে টিডি কল স্প্যান সমান 3 লিখেছি। এখন কেন কল স্প্যান সমান 3 লিখলাম, এটা একটা বিষয়। এখানে কিন্তু এখানে একটা কলাম, আবার এটাও একটা কলাম মিলে এটা হয়েছে। বাট এই জায়গায় কিন্তু 1 2 3টা কলাম মিলে একটা কলাম হয়েছে।
একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম মিলে এখানে কিন্তু একটা হয়েছে। তিনটা কলাম মিলে যেহেতু একটা হয়েছে সেজন্য আমরা লিখেছি কল স্প্যান সমান 3। তারপরে লোগো অফ FGCC.jpg এই নামে একটি ছবি আমাদের যুক্ত করতে হবে এই ঘরের মধ্যে। তো আগে তো ঘর তৈরি করি। ঘর তৈরি করার জন্য কি, এই যে টিডি ট্যাগ, টিডি, তাই না, টিডি, এই যে টিডি লিখেছি। আচ্ছা, তারপরে ছবি যুক্ত করার ট্যাগ কি মনে আছে? হ্যাঁ, অনেকেরই হয়তো মনে আছে, IMG। আমার ক্লাস যারা নিয়মিত দেখো, আমার অবশ্যই HTML এর সিরিজ ক্লাস আছে, প্রায় 60-70টি একটানা সিরিজ ক্লাস আছে, ধারাবাহিকভাবে সব আলোচনা করেছি। ক্লাসগুলি দেখলে আরও ভালো হবে তোমাদের, কারণ বোর্ডের বিশেষ করে টেস্ট পেপারের প্রশ্ন বোঝা মুশকিল হবে যদি ওইগুলো না দেখো। যাই হোক, এই যে IMG SRC সমান ছবির নাম। আমরা জানি যে IMG হচ্ছে একটি এমটি ট্যাগ যেটি ছবি যুক্ত করার জন্য ব্যবহার করা হয়, এবং IMGর গঠনটা হচ্ছে IMG ট্যাগ SRC অ্যাট্রিবিউট, যার ভ্যালু হবে ছবির নাম। ছবির নামে যে এইটা এখানে লিখব। তারপরে কি করব, উইড হাইট না দিলেও হবে, এরপরে আবার টিডি ক্লোজ করব, তাই না, আর তো কিছু নেই। এবার টিআর ক্লোজ করব, এইখানে টিআর এইবার ক্লোজ করব। তারপরে বডি ক্লোজ, টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। একটু দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য, কারণ আজান দিচ্ছে। তো এইভাবে আমরা এই ধরনের টেবিল তৈরি করতে পারি, তাই না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তীতে আজকে এই পর্যন্ত আমি এখানে ইতি টানতে চাচ্ছি। পরবর্তীতে কি আলোচনা করবো একটু দেখে যাই। পরবর্তীতে এই প্রশ্নটায় এই রোকে কলাম আর কলামকে রোতে রূপান্তর করে আমাদের একটি টেবিল তৈরি করতে হবে, আর একটু জটিল, তাই না। তো আমি এইটা পরের দিন আলোচনা করব, কারণ এই টেবিল থেকে নতুন একটা টেবিল সৃষ্টি করতে হবে, রোকে কলাম করে কলামকে রো করে, তারপর সেটা দ্বারা আবার টেবিল তৈরি করতে হবে, আবার ট্যাগ তৈরি করতে হবে আর কি। তো পরের ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।